ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্ডিডেটসদের জন্য নিয়ে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে সমস্ত প্রশ্নোত্তর একসঙ্গে। আমি কিন্তু সমস্ত জেলা সম্পর্কে সমস্ত প্রশ্নোত্তর রোজ তৈরি করে দিচ্ছি। প্লে লিস্ট তৈরি হয়ে গেছে, সেখানে সমস্ত জেলা আছে, যার যা জেলা সেগুলো দেখে নিন। এগুলো শুধুমাত্র এসএলএসটি বা প্রাইমারির জন্য নয়, গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনি কোথা থেকে এসেছেন এটি জিজ্ঞেস করবার পরে আপনার এরিয়া সম্পর্কে, আপনার জেলা সম্পর্কে ইন্টারভিউর জানতে চাইবেন, এটা খুব স্বাভাবিক। সুতরাং জেলার ডিটেল আমাকে জানতেই হবে। সেই হিসেবে আজকে উত্তর চব্বিশ পরগনা জেলা নিয়ে এসেছি। আপনাদের মনে রাখতে হবে যে এই যে জিনিসগুলো বলবো সেগুলো হয় আপনারা নোট ডাউন করবেন, অথবা যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করে নিতে পারেন, কিন্তু সমস্ত কিছু রেডি করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা, কলকাতার উত্তরে। পূর্বে বাংলাদেশ, পশ্চিমে হুগলি, দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা, উত্তরে নদিয়া। জেলার সদর কোথায়? জেলার সদর হচ্ছে বারাসাত। উত্তর চব্বিশ পরগনার গুরুত্বপূর্ণ শহর কোনগুলো? বারাসাত, দমদম, বেলঘরিয়া, নৈহাটি, ব্যারাকপুর, হাবড়া, বসিরহাট, বনগাঁ। এই জেলার বিশেষ পরিচয় কি? সীমান্তবর্তী জেলা, জনবহুল এলাকা, শিল্প ব্যবসা কেন্দ্র, আইটি হাব, সেক্টর 5 নিকটে। কৃষি ও মৎস্য চাষ ভিত্তিক অর্থনীতি এখানে দেখা যায়। নদী ও ভৌগোলিক বৈশিষ্ট্য বলুন। ইছামতি, বিদ্যাধরী, গঙ্গার শাখা নদী প্রবাহিত সমতল এবং জলাভূমি অঞ্চলও এখানে রয়েছে। শিক্ষা এবং বিদ্যালয়ের অবস্থা কেমন এখানে? শিক্ষার হার তুলনামূলকভাবে অনেক বেশি। শহরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ঘন, গ্রামাঞ্চলেও স্কুলে ছাত্র ভর্তি এবং শিক্ষার বিস্তার বাড়ছে ক্রমশ। প্রধান পেশা কি? এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ, মৎস্য চাষ, ক্ষুদ্র ব্যবসা, শ্রমভিত্তিক কাজ, পাশাপাশি শহরাঞ্চলে সার্ভিস সেক্টর ও আইটি চাকরি। সীমান্তবর্তী জেলা হওয়ায় কি সমস্যা দেখা যায় এখানে? অবৈধ অনুপ্রবেশ, পাচার, নিরাপত্তা সংক্রান্ত বিষয়, তবে প্রশাসন সক্রিয় এখানে। শিক্ষক হিসেবে এখানে কাজের লক্ষ্য কি হবে আপনার? শিক্ষার মানোন্নয়ন, ছাত্রদের স্কুলমুখী করা, আনন্দময় পাঠদান, নৈতিকতা এবং সামাজিক সচেতনতা বাড়ানো। গ্রামীণ অঞ্চলে শিক্ষার চ্যালেঞ্জ কতটা? দারিদ্র্য, প্রাথমিক পর্যায়ে ড্রপ আউট এবং অভিভাবকের কম সচেতনতা। সমাধানের উপায় কি? অভিভাবকের সঙ্গে বৈঠক, নিয়মিত হোম ভিজিট, মিড ডে মিল আকর্ষণকে বাড়িয়ে তোলা, অ্যাক্টিভিটি বেসড লার্নিং। উত্তর চব্বিশ পরগনার ঐতিহাসিক স্থান কোনগুলো? ব্যারাকপুর, স্বাধীনতা আন্দোলনের স্মৃতি রয়েছে। মঙ্গল পাণ্ডে উদ্যান, নৈহাটি, বসিরহাট অঞ্চল ইতিহাসের সঙ্গে যুক্ত। কোন উৎসব বা সংস্কৃতি এখানকার জনপ্রিয়? দুর্গাপূজা, রবীন্দ্র জয়ন্তী, পৌষ মেলা, স্থানীয় লোকসংস্কৃতি, বাউল গান, সমস্ত কিছুই কিন্তু উল্লেখ্য। জেলার প্রাকৃতিক দুর্যোগ কীরকম? নিচু এলাকায় মাঝে মাঝে বন্যা দেখা যায়, বর্ষাকালে জল জমার সমস্যা দেখা যায়। আপনি এই জেলায় শিক্ষকতা কেন করতে চান? আমি এখানে শিক্ষকতা করতে চাই কারণ হচ্ছে এখানে শিক্ষার বিস্তার এবং উন্নয়ন দুটোই সম্ভব। শহর গ্রাম মিলিত বৈচিত্র্যময় এক পরিবেশ এখানে। এখানে কাজ করবার সুযোগ আমি যদি পাই, নিজেকে ধন্য মনে করব এবং নিজের দক্ষতা দিয়ে শিক্ষাক্ষেত্রে আমি নিজের অবদান রাখতে চাইব। এই ছিল উত্তর চব্বিশ পরগনা সম্পর্কে সমস্ত প্রশ্ন উত্তর। প্রশ্নগুলো হয় নোট ডাউন করো, অথবা যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করে নিতে পারো, কিন্তু সকলে রেডি করো এগুলো। জেলার ভিডিও একদিন বাদে একদিন আসছে, সমস্ত জেলার সমস্ত ইনফরমেশন আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে যাব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো এবং বেল আইকনটি প্রেস না করো তাহলে এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে এত যে ইনফরমেশন দিচ্ছে এগুলো আপনার কাছে বা এগুলো তোমার কাছে পৌঁছবে কী করে? সুতরাং ভিডিওটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।